বিকেলবেলা এই একটা সময়ের জন্য আমি সারাদিন অপেক্ষা করে থাকি, কারণ এই সময় আমার মেয়ে একটু তার বাবার সাথে ঘুরতে যায় আর আমি সম্পূর্ণ মি টাইমটা আমার মতো করে এনজয় করি। তাই তাড়াহুড়ো করে এই সময়টা আমি জামা কাপড় গোছানো, আমার যা অন্যান্য কাজ থাকে সেগুলো শেষ করে রাখার চেষ্টা করি। কিন্তু কাজ যেন শেষই হতে চায় না, একটার পর একটা যেন লেগেই থাকে। মহারানী এখনো ঘুমাচ্ছে, আমি ঝটপট এই বেলায় ওর খাবারটা রেডি করে রাখি। আজকে ওকে প্যানকেক বানিয়ে দেবো ঠিক করেছি। আগে ভালোই খেত, কিন্তু ইদানিং কেন জানি প্যানকেকটা খুব একটা ভালো খেতে চাইছে না। কিন্তু রোজ রোজ কি আর সুজি, ওটস এগুলো দেওয়া যায়? মাঝে মাঝে একটু আধটু চিবিয়ে খাওয়ার মতো জিনিসও তো তোকে দিতে হবে। ওর প্যানকেকটা বসিয়ে দিয়ে আমি আমটা কেটে নিচ্ছি। প্যানকেকটা ও খাবে, আমটা আমরা খাবো। অনেক কষ্টে এক দুগাল খেয়ে ম্যাডাম গেলেন এবার বাবাইয়ের সাথে ঘুরতে। এই একটা ঘন্টা আমার সাথে আমি। গরম যতই হোক না কেন, চা আমার বরাবরের ভীষণ প্রিয়। আর মি টাইমে চা থাকবে না, সেটা হতেই পারে না। যাই হোক, আজকের মতো বিকেলটা এখানেই শেষ। ওই যে ম্যাডাম এসে গেছে, চলো আবার মায়ের ডিউটি শুরু।